যত মানুষের চিনিতে ওজনে কম দিয়েছেন, ডাউলে ওজনে কম দিয়েছেন, চাউলে ওজনে কম দিয়েছেন, তেলে ওজনে কম দিয়েছেন, আপনি কি বলতে পারবেন যে কত জনের কম দিয়েছেন? তার একটা মুদিখানার দোকান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। লম্বা আলোচনা, সংক্ষেপে বলছি শুধুমাত্র, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা হলো অপরাধীদের তালিকায় এক শ্রেণীর অপরাধী আছে যারা ওজনে বা পরিমাপে কম দেয়, নেওয়ার সময় বেশি করে নেয়, দেওয়ার সময় কম দেয়। এখন অত্র মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনি হয়তো আপনার দোকানে চাউল বিক্রয় করেন পরিমাপের মাধ্যমে, ডাউল বিক্রয় করেন পরিমাপের মাধ্যমে, তেল বিক্রয় করেন পরিমাপের মাধ্যমে। এখন আপনি যখন অন্য কারোর কাছ থেকে নিচ্ছেন তখন আপনি বেশি করে নেন বা পরিমাণে সমান নেন, কিন্তু যখন আপনি কাউকে দিচ্ছেন বা সেল করতেছেন তখন আপনি দেখা যাচ্ছে 1 লিটারে 10 গ্রাম কম দিচ্ছেন। কেউ দেখে না, দেখে কে? কথা বলতে হবে, দেখে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছে। আপনি কি জবাব দিতে পারবেন? এটা বান্দা কেন্দ্রিক পাপ। পাপ দুই ধরনের, একটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ আর একটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ যদি বান্দা না ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য এই যে আপনি আপনার মুদিখানার দোকানে যত মানুষের চিনিতে ওজনে কম দিয়েছেন, ডাউলে ওজনে কম দিয়েছেন, চাউলে ওজনে কম দিয়েছেন, তেলে ওজনে কম দিয়েছেন, আপনি কি বলতে পারবেন যে কত জনের কম দিয়েছেন? তাহলে আপনার একটা হালাল উপার্জনের সিস্টেমকে আপনি কম দেওয়ার মাধ্যমে আপনি বান্দা কেন্দ্রিক পাপে জড়িয়ে গেলেন। কিয়ামতের মাঠে যদি আপনি তাদেরকে সেগুলো ফেরত না দেন তো আপনি জান্নাতে যেতে পারবেন না। যখন আপনি ফেরত দিবেন, অর্থাৎ কিয়ামতের মাঠে কেউ তো কাউকে ছাড় দিবে না, আপনার নেকিগুলো সব আস্তে 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 সবার আমলনামায় চলে যাবে। যখন নেকি যেতে 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 শেষ হয়ে যাবে তখন আপনার তো আর নেকি থাকবে না, ভান্ডার শেষ, তখন তার পাপগুলো আপনার আমলনামায় চলে আসবে। এখন চিন্তা আপনার, আপনি কি করবেন? আপনি হালাল উপার্জনটাকে আপনি মুহূর্তে হারামে পরিণত করবেন, নাকি আপনি আপনার হালাল উপার্জনটাকে আপনি ওটা বৈধতা বা আপনি আপনার হালাল উপার্জনটাকে হালালের মধ্যে সীমাবদ্ধ রাখবেন? এটা আপনার চিন্তা, এরা আমি আপনার উপরে ছেড়ে দিয়ে গেলাম। সুতরাং আল্লাহ ইলম দিয়েছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ বিবেক দিয়েছেন। এই বিবেকের মাধ্যমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আপনার উপার্জনটা হালালের সাথে সংমিশ্রণ রাখবেন নাকি আপনি আপনার উপার্জনটা হারামে জড়াবেন। এটা আল্লাহ যে ইলম, আল্লাহ যে জ্ঞান আপনাকে দিয়েছে, এই জ্ঞান দিয়ে আপনি চিন্তা করেন। পৃথিবীতে